আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান। 20% উন্নীতের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য। বিমানবন্দরে আগুন সহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকার এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রোটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানের এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের 8 নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা, এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো, সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ 23,000 টনের বেশি। ব্যবসায়ীরা বলছেন, ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও ছিল সেখানে। আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে, তো সিআর কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000। প্যাথিরিন ছিল, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। এ ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা, এবং কাস্টমসের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আগামী 7 দিন একনাগারে কাজ করে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিকেলে শিক্ষা ভবন অভিমুখে থালাবাটি হাতে ভুখা মিছিল করেন শিক্ষকরা। হাইকোর্টের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষকরা। লানা নসিনের রিপোর্ট। 3 দফা দাবিতে টানা আন্দোলনের 8ম দিনে থালাবাটি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের। বিকালে কেন্দ্র শহীদ মিনার থেকে মিছিল শুরু করে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন অভিমুখে যায়। গভর্নমেন্ট যে প্রহসনের খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবে কাম্য নয়। হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন শিক্ষকরা। এর আগে 6 শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া 5% হারে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রাথমিক বিজয় হিসাবে দেখছি, আমাদের চূড়ান্ত বিজয় 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1,500 টাকা ও কর্মচারী উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির 2য় বর্ষের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গণ অবস্থান ও কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতায় ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলছে। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজীর রিপোর্ট। বুধবার সাভারের ব্রুলিয়ার কমলাপুর এলাকায় প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফেরার পথে বিইউপির এক নারী শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে মাদকাসক্ত কয়েক যুবক। এই ঘটনার প্রতিবাদে বিইউপি, মেরিটাইম ও এমআইএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজপথ। এই ঘটনাটার
সুষ্ঠু তদন্ত করা হোক এবং এটা আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। তো এমন বিচার হোক যাতে পরবর্তীতে একটা পুরুষ লোক ধর্ষণ করার আগে 5 বার ভাবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন। সেখানে ঘণ্টাখানেক গণ অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরের একাংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। আমরা ঘুমাতে যাই ধর্ষণের খবর শুনে, আমাদের ঘুম ভাঙে আমাদের বোনের ধর্ষণের খবর শুনে। আমরা কোন দেশে আছি? এপ্রিল মাস অবধি 36%, তার আগের বছরে 36% ধর্ষণ হয়েছে। এটাই প্রমাণ করে আইনের শাসন বাংলাদেশে নেই। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন ওইভাবে তারা ইফেক্টিভ কোনো ভূমিকা নেয়নি। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের চোখের সামনে হোক, যাতে এই দুনিয়ায় এই আমাদের বাংলাদেশে আর কোনো ধর্ষণ না হোক। একটা মেয়ে যখন ধর্ষণ হয় তার মধ্যে একটা লজ্জাজনক ব্যাপার, সে তার গায়ে একটা ট্যাগ লেগে গেল যে সে ধর্ষিতা, তো কিভাবে সে জানাবে? সে যতটা না ভোগান্তির শিকার হয় এটা বলার জন্য যে তার সাথে কি অন্যায়টা হয়েছে, এইসব স্টিগমার জন্যই আমাদের মতো সমাজ দেয় যারা কিনা তাকে সেই জায়গাটা করে দিতে পারছি না। সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী বিষয়টি কাউকে না জানালেও পরে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সংশোধিত জুলাই সনদের নতুন আর সুপারিশ করার সুযোগ নেই বলে চ্যানেল আইকে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এনসিপি যদি নতুন সুপারিশ দেয় তার সনদে অন্তর্ভুক্ত করা কঠিন হবে জানিয়ে তিনি বলেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসতে হবে। এতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। জানাতুল বাক্যা কেকার রিপোর্ট। দীর্ঘ 9 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংশোধিত জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের 4 মূলনীতি, স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইস্তেহার চূড়ান্ত জুলাই সনদে বাদ দেওয়ায় বাম 4টি দল সনদ অনুষ্ঠান বর্জন করে। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি। আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা বাস্তবায়ন প্রক্রিয়ার কতগুলি বিষয় আমাদের কাছে বলেছেন। বিশেষ করে তারা আইনি ভিত্তি চান, নিশ্চয়তা চান যে প্রক্রিয়ায় অগ্রসর হওয়া দরকার বা কমিশন যেভাবে অগ্রসর হওয়ার কথা বলবে সরকার সেভাবে করবে। তো সেগুলো আমরা চেষ্টা করছি, আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি এবং আমরা আশা করছি যে তারা স্বাক্ষর করবেন। কেননা এনসিপি তো এই সনদের প্রধান রূপকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানান, জুলাই সনদের আইনি ভিত্তির দাবি দেওয়ার প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন। সংশোধিত হওয়ার ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে তাহলে আবার সকলকে নিয়ে আলোচনা করতে হবে, তাতে করে প্রক্রিয়াটা আরও বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে এগুলি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ওই সমস্ত তার একটা উত্তরের মধ্যে থাকে, আমি আশা করি তারা সেটা বিবেচনা করবে। আমাদের বিশেষজ্ঞরা কি বলেছে তার মধ্যে তারা একটা আদেশের কথা বলেছে, গণভোটের কথা বলেছেন, গণভোটের কথা সকলে বলছেন। এই ব্যাপারেও কিন্তু সকলেই একমত হয়েছেন যে আগামী সংসদকে এই ক্ষমতা দিতে হবে যারা তারা বড় ধরনের এবং মৌলিক ধরনের সাংবিধানিক সংস্কার করতে পারে। কমিশন দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে দেবে যেন সরকারও কিছুটা চিন্তাভাবনা করার সুযোগ পায়, বলছেন ডক্টর আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বক্তব্যে জুলাই যোদ্ধারা সম্মানিত হয়েছেন। রাহুল রায় রিপোর্ট। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনা নিয়ে শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নিয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয় এনসিপির পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে আমি
জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। 422 জন, যে সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট সহ যে কোনো ইস্যুতেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হোক, সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে ঘটনাগুলো মনে হচ্ছে একই সূত্রে গাঁথা, তবে তা তদন্তের পরই বলা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটি তোলা হয়েছে। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটি সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ। সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। নাহিদ বলেন, বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফ্রান্সের প্যারিসে বিখ্যাত লুভ জাদুঘরের সংগ্রহশালা থেকে দিন দুপুরে অমূল্য গয়না চুরি, জাদুঘর বন্ধ ঘোষণা। আবারও আমন্ত্রণ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত লুভ জাদুঘরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। একদল চোর জাদুঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে 9টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে গেছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমে বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে লুভর জাদুঘরে খোলার কিছুক্ষণ পর মুখোশ পরা 3 ব্যক্তি জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। এই ঘটনার পর জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তারুণের উৎসব উদযাপন করেছে জনতা ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে গ্রাহক সেবা পক্ষ এবং এনএফসি সুবিধা টাকা পে কার্ডের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। তিনি ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রদানের কার্যক্রম ই ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মর্তজা, মোহাম্মদ ফয়েজ আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল আলম সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। আবারও বিরতি দিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ।
খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান। 20% উন্নীতের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য। বিমানবন্দরে আগুন সহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।